নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জাংশন একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তীর্থ। আজকে আমি একটা নতুন ভিডিও আনছি যেখানে আমি আপনাদের মনে ওঠা যেই প্রশ্নগুলো কলেজ রিলেটেড নিয়ে তার একটার সবথেকে বড় প্রশ্ন সেটাকে আমি ক্লিয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা পুরো দেখবেন। আর আমি বলে দিচ্ছি যে আমি কারণ কমেন্টে অনেকে লিখছেন, তারা আমি তো বারবার একই অ্যান্সার দিতে গেলে তাদের বলতেও আমার, কারণ কমেন্টে তো আমি পুরোভাবেই বলতে পারি না, তার জন্য আমি পুরো আলাদা করে একটা ভিডিও বানাচ্ছি। বন্ধুরা, তোমরা এই ভিডিওগুলো দেখো, তারপরে আমাকে কমেন্ট করো যদি অসুবিধা হয়। সেই জন্য আজকের এই ভিডিওটা দেখুন, একটু টাইম লাগুক কিন্তু আপনারা ভালো করে ভিডিওটা দেখুন। আজকে একই লকডাউন, আপনাদের হাতে অগাধ সময় আছে, তাই প্লিজ একটু মন দিয়ে, বেশি বড় করব না ভিডিওটা, দেখুন। তো ভিডিওটা শুরু করা যাক। যেটা সবথেকে কমন কোশ্চেন হচ্ছে, দাদা আমি কি কলেজে চান্স পাবো এই নম্বরে? মানে সামথিং ধরুন কেউ 80%, কেউ 90%, কেউ প্রায় 95% পেয়ে আমাকে বলছে, দাদা আমি এই নাম্বার নিয়ে চান্স পাবো, দাদা আমি এই নাম্বার নিয়ে চান্স পাবো। তো তোমাদের কাছে বলছি ভাইরা, ভাই বা বোনেরা যারা আছো, তাদের একটা কথা আমি বলতে চাই। দেখো, এই যে নাম্বার যে কত কাট অফ হবে, এটা হবে, সেটা কিন্তু ডিসাইড করে কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ দেখে যে কত পার্সেন্ট অবধি নাম্বারওয়ালা ছেলেমেয়েরা এতে এসেছে। তারা কী করে, বেশিরভাগ ক্ষেত্রে কি এখানে কাট অফটা ওইভাবে হয় না যেরকম আমরা দেখি বিভিন্ন চাকরির পরীক্ষা বা এইসব জায়গায় হয়। এই কাট অফটা কীভাবে হয়, যে সব থেকে যে বেশি নাম্বার তার নামটা সবার উপরে থাকে, তারপরে ওর থেকে না আস্তে আস্তে নাম্বার কমতে কমতে নিচের দিকে আসে। সেই ফলে তোমার হবে কি, যে ধরো একটা ছাত্র কি ছাত্রী কলেজে টোটাল মেরিট স্কোর রেখেছে 400-র মধ্যে, বেস্ট অফ 4-এ ওরা মেরিট স্কোর করছে। সেই 400-র মধ্যে পেয়ে গেছে 399 বা 385 বা 395 সামথিং, মানে 380-র উপরে নাম্বার রয়েছে। তাহলে তার নামটা সবার উপরে চলে গেল, কারণ তার উপরে কেউ নাম্বার পায়নি। তারপরে কি আসবে, 300, তারপরের এক নাম্বার কমতে কমতে এরকমভাবে আসবে, বা তার সেম নাম্বার আছে সেই নাম্বারটাও তার তলায় চলে আসবে। এইভাবে জিনিসগুলো হয়। এবার জিনিসটা হয়, অনেকে বলছে, দাদা আমার তো এত এই নাম্বার, আমি কি চান্স পেতে পারি? দেখো বন্ধুরা, একটা কথা বলছি, এইভাবে এবছর দেখো, এবছর যারা বাংলা বোর্ড থেকে, মানে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা বোর্ড থেকে দিয়েছে, আর তাদের বেশিরভাগই যারা, তাদের বেশিরভাগ পরীক্ষা হয় না, তাদের একটা গড়ের নাম্বার দেওয়া হয়েছে। সেই গড়ের নাম্বারের ক্ষেত্রে হবে কি, এখানে তুমি নিজেকে ছোট মনে করবে না, কারণ এবার সত্যি কথা বলতে এবার কোনো মেধার হিসাবে তৈরি হয়নি, এবার জাস্ট একটা গড়ে নাম্বার বসানো হয়েছে। এখানে অনেক ছাত্রছাত্রী যাদের একটা কি দুটো পরীক্ষা হয়নি, যার ফলে যাই সব পেপারগুলো তারা খুব খেটেছিল, যেরকম অনেকে যেরকম অ্যাকাউন্টসের পরীক্ষা না হওয়ার পর যারা অ্যাকাউন্টসে প্রচুর খেটেছে, তাদের তো কিন্তু অ্যাকাউন্টসে অনার্স নেওয়ার ইচ্ছা, কিন্তু তাদের কিছু কিছু ক্ষেত্রে নাম্বার কমের জন্য চান্স পাচ্ছে না বললে ভুল হবে, কিন্তু চান্স পেতে অসুবিধা হচ্ছে যে পছন্দসই কলেজে। এই হলো একটা কথা। তারপরে হচ্ছে এইভাবে নাম্বারটা তোমরা দেখো, যেই কলেজ যখন বলে যে এত পার্সেন্ট থেকে এলিজিবল অনার্স পাওয়া, বা যে এই সাবজেক্টে অনার্স বা এই সাবজেক্টে কম্বিনেশন পেতে গেলে যদি সেই সাবজেক্ট তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পেয়ে যাও, তাহলে তোমরা সেই কলেজে আবেদনটা করে দিও। কারণ কলেজে আবেদনটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজে আবেদন করার পর তুমি সবসময় ভাবো যে আমার সঙ্গে ভালো হবে, খারাপ বলবো না, কারণ খারাপ বললে অনেক জিনিস আছে যেগুলো আমরা জানি, কিন্তু বললে তোমাদের মোরাল ডাউন হয়ে যায়। কোনো দিন বলবো না, আমরা বলি সবসময়, আমি বলি হোপ ফর দ্য বেস্ট, ভালোর জন্যই অপেক্ষা করবো, কারণ খারাপের জন্য কেন অপেক্ষা করবো? খারাপের জন্য প্রস্তুত হব, কিন্তু ভালোর জন্য অপেক্ষা করব। তাই আমি সবসময় বলি, অনেকে হয়তো বলবে, দাদা আমরা এই কলেজ ছাড়া পড়বো না, এটা কিন্তু করো না। তোমরা যেই কলেজ ইচ্ছা সেই কলেজে করো, তার সাথে আরও কিছু কলেজ করে রাখো, কারণ একটা দুটো কলেজের ভরসায় কিন্তু তুমি চলতে পারো না। তোমাকে আরও কটা কলেজ করে রাখতে, যে তোমার যাতে কোনো অসুবিধা না হয়। কারণ আমাদের গুরুজনেরা বলে গেছে যে সবসময় খারাপ সময়ের জন্য তৈরি থেকো। তাই জন্য আমি তোমাদের বলছি, বাই চান্স যদি তোমার ওইখানে না লাগলো, তাহলে একটা কলেজ তো তোমার থাকলো, তোমার নইলে বছরটা পুরো নষ্ট হয়ে যাবে। আর এক বছর নষ্ট হয়ে যাওয়া মানে বিশাল বড় ক্ষতি, সেটা অনেকেই না জানুক, আমরা জানি যে কত বড় ক্ষতি হতে পারে। তাই তোমাদের কাছে আমি সবসময় বলবো, আপনারা এইভাবে করবেন, আর এইভাবে অযথা টেনশান নেবেন না, দাদা আমি পাবো কি পাবো না, দাদা পাবো কি পাবো না। ফর্ম ফিল আপ করেছেন, মেরিট লিস্ট বেরাক, মেরিট লিস্টটাকে নাম দেখুন, তারপরে কিছু আপনারা আমাকে মেসেজ করবেন, তখন আমি কিছু অ্যান্সার দিতে পারবো।
আর একটা কথা হচ্ছে, যারা এই ভিডিওটা এত অবধি দেখেছেন, একটা কথা বলছি, কখনও ফর্ম ফিল আপ করে আপনি কি বলতে পারবেন না, যে কেউ বলতে পারবে না আপনাকে, আমি কেন, যে কেউ, যে আপনার চান্স 100% হবে কি না। কারণ আমি তো জানি না, আমি আপনার নাম্বার দেখলাম আপনি 85% পেয়েছে, কিন্তু আমি তো জানি না বাকি ছেলেরা কত নাম্বার পেয়েছে, ছাত্রছাত্রীরা। দেখা গেলো আপনি যে ফর্ম ফিল আপ করলেন, আপনার আগে যারা ফিল আপ তারা প্রায় 87, 89 বা 90%-এর উপর পর্যন্ত নাম্বার রয়েছে। তাই আমি এখানে কম্পিউটারে ফিল আপ করার সময় দেখে তো বলতে পারবো না যে তোমার আগে কেউ নেই, সেটা বাস্তবও না, তোমরাও জানো। তাই আমি বলবো, হাল ছেড়ো না বন্ধু, এটাকে ফর্ম ফিল আপ করো, অপেক্ষা করো মেরিট লিস্ট বেরানো অবধি। মেরিট লিস্ট বেরালে তারপর দেখো তোমার নাম কোন স্থানে রয়েছে, সেই স্থান থেকে তখন আমরা ক্যালকুলেট করতে পারবো তোমার চান্সেসটা কত পার্সেন্ট আছে কি নেই। তাও এই চান্সেসটা সবসময় যে সঠিক হবে তারও কোনো কিছু বলা নেই, সবই হচ্ছে একটা প্রবাবিলিটির উপর তৈরি করা। তাই আমার কথা বা কারোর কথা শুনে হতাশ হবে না, সবসময় হোপ ফর দ্য বেস্ট বা ভালো থাকার চেষ্টা করো। কারণ এই পরিস্থিতিতে সবসময় মনকে শক্ত করো, তাহলে কোনো অসুবিধা হবে না। এই কমন কোশ্চেনের উত্তরগুলো আজকে আমি এটার মধ্যে দিলাম। বন্ধুরা, যদি কিছু অসুবিধা হয় কমেন্টে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হয়তো অ্যান্সার দিতে একটু লেট হবে, কিন্তু যতটা পারবো চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। তাই বন্ধুরা, আজকের মতন ভিডিও এখানেই শেষ করতে চাই। আপনাদের যদি এরকম কলেজ রিলেটেড আরও চাই, আপনারা আমার বেঙ্গলি জাংশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং একটা কথা বলে রাখছি, যে আমি আমার আদার্স চ্যানেল যেটা আছে মাই অডিও জাংশন, সেখানে কলেজের যেরকম রিফান্ড পলিসি এবং ইত্যাদি যে পার কলেজ ধরে ধরে পলিসিগুলো বলা, সেখানে করব। তাই তোমরা যারা বেঙ্গলি জাংশন চ্যানেলকে এত ভালোবাসা দাও, তারা একটু গিয়ে পারলে মাই অডিও জাংশনটাকে ঘুরে আসতে পারো। সাবস্ক্রাইব ভালো লাগলে সাবস্ক্রাইব করো, না লাগলে করো না, কিন্তু ওখানে দেখো, কারণ এই দুটো চ্যানেলই আমি তোমাদের জন্য ডেডিকেট করছি। বেঙ্গলি জাংশনে শুধুমাত্র কলেজ ছাড়াও তো আমি ডিজাইনের কাজ করি, ডিজাইনের জিনিসগুলো আপলোড করি, তারা সব তোমরা জানো। মাই অডিও জাংশনটা পুরোপুরি ডিটেক্ট করেছি কলেজ রিলেটেড ভিডিও এবং আদার্স ইনফরমেশান ভিডিও, যেগুলো পশ্চিমবঙ্গ বা বাঙালিকে খুব গুরুত্বপূর্ণ লাগে। তাই তোমরা আমার এই দুটো চ্যানেলকে ভালোবাসা দিও। এবং আজকের মতন এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।